মনোহরা পিছন থেকে হাসে। ছেলে মাশাআল্লাহ টোপ গিলে ফেলেছে, এখন শুধু টেনে উপরে তোলা বাকি। সকাল ডাইনিং টেবিলের কাছে দাঁড়িয়ে সবই শুনছিল। লজ্জায় মন চাইছিল টেবিলের নিচে ঢুকে যেতে। লোকটা কি তার বোন জেরিনের মতোই লাগাম ছাড়া? অবশ্য এই ফ্যামিলির সবাই একটু ফ্রি মাইন্ডের। মনোহরা এসে বললেন, আম্মু সাহেব তো এসেছে, ফ্রিজে লেবু শরবত রেখেছি, যাও দিয়ে আসো। সকাল মাথা নেড়ে শরবত নিয়ে রুমে যাই। রুমে ধ্রুব নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ হচ্ছে। সকাল আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকে। ধ্রুব মিনিট দুয়েক পরে বের হয়, কালো ট্রাউজার পরে, খালি গায়ে তোয়ালে দেয়া। সকাল মাথা নিচে করে বলে, মা লেবু শরবত দিয়েছে। ধ্রুব তোয়ালে দিয়ে মাথা চাকিয়ে মুছে সকালের দিকে তাকাই। সমস্যা কি মেয়েটার? সবসময় এভাবে মাথা নামিয়ে রাখে কেন? আশ্চর্য, এত লজ্জা কেন পেতে হবে? ধ্রুব আয়নার সামনে দাঁড়িয়ে বডি স্প্রে করে আর ভাবে, লজ্জার কিছুই করলাম না আর এখনই লজ্জায় খান খান। সকাল আবার বলল শরবতটা। ধ্রুব ওয়ার্ড্রপ থেকে গেঞ্জি বের করে পড়ে বলল, মিষ্টি ঠিকঠাক হয়েছে তো? আমি আবার মিষ্টি ছাড়া খাই না। সকাল ধ্রুবর কথায় বিব্রত হয়। ওনার সব কথাই যেন লজ্জা মাখা। দুদিকে মাথা নেড়ে বলল, আমি জানি না। ধ্রুব সামনে এগিয়ে এসে বলল, না জানলে জেনে তারপর জানান। সকাল চকিত নয়নে ধ্রুবকে দেখে। ধ্রুব তাড়া দিয়ে বলে, খেয়ে দেখুন। সকাল কাচুমাচু হয়ে একটু খাই, তারপর মাথা নেড়ে বলে, মিষ্টি ঠিক আছে। ধ্রুব সকালের হাত থেকে গ্লাস নিয়ে ভাবে, এখন এমনিতেও অতিরিক্ত মিষ্টি লাগবে। শরবত খাওয়ার পরে সকাল গ্লাস নিয়ে চলে যায়। ধ্রুব আবেশ করে বিছানায় শুয়ে পড়ে। তার মনে খুশিতে গোলাপ জবা ফুটে। মিতু চলে গেছে, আজকে বাকি যাবে কোথায়? ধ্রুবর কাছে আসতেই হবে। ইস, বাচ্চা বউটা কি আদর আদর লাগে, অথচ আদর করার ভাগ্যই এখনো হলো না। রাত 11:30টায় ধ্রুব খাবার খেয়ে রুমে যাই। অপেক্ষা করে বেনিওয়ালির। এতক্ষণ লাগে পাশের রুম থেকে আসতে। মন চাইছে লম্বা বেনি ধরে টেনে নিয়ে আসতে। এদিকে সকাল আস্তে করে দরজা ঠেলে রুমে আসে। তার শাশুড়ি তাকে যত্ন করে একটা লাল জামদানি শাড়ি পরিয়ে দিয়েছে। উনি যখন একটু সাজুগুজু করতে বলেছিল, সকালের খুব লজ্জা লাগছিল। আজকে তাদের বাসর রাত। সকালের হাত পা কাঁপে। ধ্রুব সকালের দিকে তাকিয়ে ভাবে, তার বউ সাজুগুজু করে এসেছে।